ছাদ বাগানে সবজির ক্যারেটের মধ্যে ড্রামের মধ্যে ফল গাছ করেছি। কাঁকড়ি যেমন সুন্দর হচ্ছে ঠিক তেমনই শসাও হচ্ছে দুর্দান্ত। যে কটা শসা হয়েছে সবই এরকম হিষ্টপিষ্ট মোটা সোটা। তবে ক্যারেটের মধ্যে হোক বা ড্রামের মধ্যে দুটোর বেশি তিনটে চারা কিন্তু আমি কখনোই দিই না। যেমন ড্রামের মধ্যে একটা চারা দিয়েছি, ক্যারেটের মধ্যে দুটো চারা। যখন বীজ ফেলি একসাথেই বীজ ফেলি, কিন্তু যখন একটু বড় হয় তখন সেগুলোকে আলাদা করে দিই। যেমন এই ক্যারেটের মধ্যেই চারটে চারা উঠেছিল, সেখান থেকে দুটো সরিয়ে দিয়েছি, কারণ এখানে একটা উচ্ছে গাছও রয়েছে, তাই উচ্ছে গাছটাকে তো তোলা যাবে না, কিন্তু বেশি দিন উচ্ছে গাছকে রাখবোও না, কিছুটা ফলন হবার পর উচ্ছে গাছটাকে সরিয়ে নেবো। আর এপাশের এই ড্রামটার মধ্যে একটাই চারা দিয়েছিলাম, তাতেই দেখুন গাছটা কত মোটা সোটা হয়েছে, চারিদিক দিয়ে ব্রাঞ্চ বেরিয়েছে। নেটে তুলে দিয়েছি আর তাতে করে চারিদিক দিয়ে শসার ফলন হচ্ছে। ড্রাম ভর্তি করে এবং ক্যারেট ভর্তি করে সবজির খোসা, ফলের খোসা দিয়ে ভরিয়েছি, উপর দিয়ে কিচেন কম্পোস্ট দিয়ে দিয়েছি। এমনিতেও লতানো গাছ কিন্তু এইভাবে খুব সহজভাবেই তৈরি হয়ে যায়, তাতে ফলনটাও দারুণ হয়। তবে ওই যে শর্ত একটা, এক গাদা চারা দিলে হবে না, তাহলে কি আর ভালো ফলনটা পাওয়া যায়? আর খাবার হিসাবে মাঝে মধ্যে খোল সার, পাঁক জল তো রয়েইছে। একটা সাধারণ নেটের মধ্যেই সব রকমই গাছ মেশানো রয়েছে, সেই কারণেই ঠিকভাবে ফলনগুলো হতে পারে না। মানে ফলন ঠিকভাবেই হয়, আসলে শেপটা ঠিক থাকে না। জায়গা পেলে, যেমন এখানে জালের পেছনে জায়গা পেয়েছে বলে ফলনটা দেখুন কি সুন্দর সোজা হয়ে হচ্ছে, আর ওদিকটা বাধা পেয়েছে বলে হাজারটা গাছ রয়েছে যেহেতু, তাই টেরা বেঁকা হয়ে হচ্ছে। তবে টেরা বেঁকা হোক আর যাই হোক, ফলনটা হচ্ছে দুর্দান্ত। তাও আবার এই টেম্পোরারি নেটে, যেই নেটের মধ্যে একসাথে অনেক গাছ মিলে